কে এই অভিজিৎ দাস ববি? তৃণমূল কংগ্রেসের সেনাপতি, সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ডায়মন্ড হারবারের দুবারের জয়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার তৃতীয়বারের জন্য তাকেই প্রার্থী করেছে দল। তারপর একে একে সিপিআই, সিপিএম, আইএসএফ প্রার্থী ঘোষণা করে, কিন্তু বিশেষ চমক ছিল না কোথাও। মনে করা হচ্ছিল বিজেপি প্রার্থীর নাম ঘোষণায় বড় চমক থাকতে পারে, ভেসে আসছিল বেশ কিছু নাম। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী করল অভিজিৎ দাস ওরফে ববিকে। কিন্তু কে এই ববি? এর আগেও 2009 ও 2014 সালে ডায়মন্ড হারবারে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ববি, কিন্তু প্রতিবারই তিনি তৃতীয় স্থানে ছিলেন। 1988 সালে আরএসএস এ যোগদান, একই বছরে এবিভিপিতে যোগদান। 2000 সাল পর্যন্ত আরএসএস ও এবিভিপির বিভিন্ন দায়িত্ব সামলেছেন। 2001 থেকে 2008 পর্যন্ত আরএসএস এর প্রচারক ছিলেন গঙ্গাসাগরে। 2009 সালে প্রথমবারের জন্য ভোটে লড়েন। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতাও করেন। 2010 থেকে 2013 সাল পর্যন্ত বিজেপি যুব মোর্চার সহসভাপতি। 2014 সালে ফের একবার ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী। 2015 থেকে 2019 পর্যন্ত দক্ষিণ 24 পরগনার জেলা সভাপতি। 2019 সালের পর থেকে রাজ্য বিজেপির বিভিন্ন দায়িত্ব সামলেছেন। 2022 সালে বিজেপির জাতীয় পরিষদের সদস্য হন। 2024 লোকসভা নির্বাচনে ফের ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী। 2009 ও 2014 লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে বিজেপি তৃতীয় স্থানে ছিল, কিন্তু 2019-এ বিজেপি প্রার্থী করে নীলাঞ্জন রায়কে। সেইবার বিজেপি দ্বিতীয় স্থানে উঠে আসে। যদিও সাফল্যের নেপথ্যে অভিজিৎ দাসের সাংগঠনিক দক্ষতাকেই মান্যতা দেয় স্থানীয় কর্মী সমর্থকরা। গত লোকসভা ভোটের মুখে তার উপর হামলার ঘটনাও ঘটে। শুধু কি তাই, একাধিক মামলা করা হয় তার বিরুদ্ধে। পলাতক দেখিয়ে চার্জশিট পর্যন্ত দাখিল করা হয় আদালতে। দীর্ঘ 35 বছরের রাজনৈতিক জীবনে অনেক ওঠানামা দেখলেও লড়াই কখনো থামাননি। হয়তো তাই নরেন্দ্র মোদীর বিশেষ আস্থাভাজন। এখন দেখার 2024 লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে কি হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়ের হ্যাট্রিক, নাকি প্রার্থী হিসেবে হ্যাট্রিক করার পর ডায়মন্ড হারবার কেন্দ্রটি রাজ্যের শাসক দলের কাছ থেকে ছিনিয়ে নেবেন অভিজিৎ দাস ওরফে ববি? আর+ নিউজ। 3 দশকের বেশি সময় ধরে রাজনীতি করছেন। অনেকে বলেন একটু ঠোঁট কাটা স্বভাবের, অর্থাৎ মিষ্টি বা মধুর কথায় বা মধুর বচনে মানুষকে ভোলান না। আর সেই জন্যও নাকি দলেও তার অনেক শত্রু। সত্যি কি তাই? সত্যি কি পুরনো চাল ভাতে বাড়ে বলে এবার প্রার্থী করা হলো অভিজিৎ দাস ববিকে? নাকি সেটিং এর জন্য তিনি পাঠার বলি? আমি প্রথম এই প্রশ্নটা দিয়েই শুরু করব। আমরা রবীন্দ্রদেব মহাশয়কে দেখেছি, তিনি জিতেছেনও ভোটে অনেকবার, তো অনেকবার তাকে শুধুমাত্র পার্টির কথা ভেবে রেখে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে অনেক জায়গায়। আপনি কি তাহলে ভারতীয় জনতা পার্টির বঙ্গ বিজেপির রবীন্দ্রদেব হতে চলেছেন? মানে আমার প্রশ্নটা যে পার্টির কাউকে একটা ওখানে দাঁড় করাতে হতো, সেই জন্য আপনাকে দাঁড় করানো হয়েছে। এমনিতে সেটিং হয়েই গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি লোকসভায় যেতে প্রায় প্রস্তুত, এরকমটা ধরে নিয়েই বঙ্গ বিজেপি, কেন্দ্রীয় বিজেপি আপনাকে শুধুমাত্র বলির পাঠা করলো। অনেকেই ভাবছেন সেটিংয়ের জন্য আপনাকে মাসুল দিতে হবে। মানে ভাবছে এটা কে? আপনারা মিডিয়া পার্সনরা, নাকি তৃণমূল, নাকি সিপিএম এর লোকেরা? আচ্ছা, আপনারা কি মনে করেন বিজেপি কি একটা সোকল্ড একটা চিপ দল তৃণমূলের মতন? কমিউনিস্টদের কথা বাদ দিন, ওদের তো এখন মাইক্রোস্কোপে দেখতে হবে। যাদের এমএলএ নেই তাদের বিষয়ে আমি আলোচনা করতে নারাজ। আপনি এটা তো মানেন যে ডায়মন্ড হারবার হচ্ছে শুধুমাত্র পশ্চিমবাংলার নয়, সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে সেন্সিটিভ একটা লোকসভা, একমাত্র লোকসভা যেখানটায় পঞ্চায়েত নির্বাচনে কোনো নমিনেশন করতে দেওয়া হয়নি 2018-এ। 2023-তে যেখানে কিছু নমিনেশন হয়েছে এবং তারপরে কাউন্টিং করতে দেওয়া হয়নি। আপনি তো মানেন ভারতবর্ষের মধ্যে একমাত্র লোকসভা যেখানটায় অ্যাসেম্বলি ইলেকশনের পরে 2021-এ বিজেপি প্রার্থীকে কাউন্টিং হলের বাইরে পিটিয়ে মেরে তাকে 1 মাস কমা অবস্থা থেকে তো অবশ্যই মারা যায়। তা সেই জায়গায় বিজেপি যখন প্রার্থী দেবে, সব থেকে রক্ত ঝরেছে যেখানটায়, সেই জায়গাটা কি সেটিং করে দেবে?
এটা বিশ্বাস। আর এমন একজন প্রার্থীকে সেই সেটিং এর বলি করবে যার অভিষেকে ক্রিমিনাল বাহিনীর জন্য যার মাকে হারাতে হয়েছে, যে যাকে 25-30 কিলোমিটার 2014-এ মিডিয়াতেও এসেছিল যে প্রতিদিন আমি 25 থেকে 30 কিলোমিটার ক্যাম্পেনিং করেছিলাম পায়ে হেঁটে, তারপরে নিচের পোর্শনটাকে পঙ্গু করে দেওয়া হবে। আজকে আমার পায়ের পুরো লিগামেন্ট সমস্ত অকেজিও আবার অপারেশন করতে হবে, দুবার অপারেশন হয়েছে, পায়ে প্লেট বসানো, স্পাইনাল কর্ড ফ্র্যাকচার। মানে এখনো কি আপনার পায়ে প্লেট বসানো? হ্যাঁ, আমি তো কারোর সাপোর্ট ছাড়া আমি এখন সিঁড়ি দিয়ে উঠতে পারি না। পর কেস করেই গেছে, কেসের পর আমি নাকি পালিয়ে বেড়াচ্ছি। আমি নিজেই লিগাল অ্যাডভাইজার, তাই আমি স্পষ্ট যত এসপি এসছে প্রত্যেকে বলেছি আমি কোনো জামিন নেব না, ক্ষমতাকে অ্যারেস্ট করুন, দেখবো আপনাদেরকে আমি। তো ওরা অ্যাবসকন্ডিং দেখিয়ে আমাকে একের পর এক চার্জশিট পেশ করে গেছে, অ্যাবসকন্ডিং দেখিয়ে, এবং তারপর কোর্ট থেকে ওয়ারেন্ট ইস্যু জারি করে রেখেছে। ইভেন 2019-এ ওর এত ভয়, আমাদের পার্টি যেখানে সিদ্ধান্ত নিয়েছে, আমি হচ্ছে জেলা সভাপতি, 2টো লোকসভা আমার আন্ডারে, যার ফলে আমাকে প্রার্থী করলে আমার অন্য লোকসভাটা ডিপ্রাইভড হবে, যার জন্য আমাকে পরিষ্কার বলে দেওয়া হলো যে আপনি জেলা সভাপতি হিসেবে 2টো লোকসভা জেতানোর চেষ্টা করুন। এবং এদিকে দাঁড়িয়ে ছিল নীলাঞ্জন রায়, ওইদিকে মথুরাপুরে দাঁড়িয়ে ছিল হচ্ছে শ্যামপ্রসাদ হালদার। এবং এটাও জেনে রাখো যে 2014-এ আমি যেখানে প্রায় 17%-এর মতো ভোট পেয়েছিলাম, সেখানে মথুরাপুর 2014-এ ভারতবর্ষের 543টার মধ্যে সব থেকে লোয়েস্ট ভোট পেয়েছিল, সেটা হচ্ছে 5.21%। যার ফলে আমার আলাদা করে রেসপন্সিবিলিটি এসে গিয়েছিল একজন জেলা সভাপতি হিসাবে যে মথুরাপুরের রেজাল্টটা যাতে ভালো হয়। এবং ন্যাচারালি মথুরাপুর 2019-এ একমাত্র লোকসভা যেটা 8 গুণ ভোট বাড়িয়েছিল, হয়তো জিততে পারিনি, 8 গুণ ভোট বাড়িয়ে 38% করেছিল। এবং যার ফলে 2019-এ 2টো জায়গায় ফাইট দেওয়ার মতো আমরা করেছিলাম, যার ফলে 1400 বুথ আমরা জিতেছিলাম 2019-এর ডায়মন্ডে। মাত্র 333টা বুথে প্রায় 80-90% নাকি ওকে দিয়েছে বলে সেখানে ছাপ্পা মেরে জিতে গেল অভিষেক ব্যানার্জি। 2014-এ আমার এগেনস্টে যখন দাঁড়ায়, আপনি বলবেন হ্যাঁ 3rd পজিশন পেয়েছেন, হেরে গেছিলেন,